যোগী যঞ্জিত সতত মাত্তানং রহস্যে স্থিত একাগে যত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ। যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মের সম্পর্কযুক্ত হয়ে তার দেহ মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করা। মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা। এভাবেই নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম হচ্ছে সমাধি। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়রূপী উপদ্রব থেকে দূরে থাকা উচিত। সাধকের সতর্ক থাকা উচিত ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ করা এবং প্রতিকূল পরিস্থিতি ত্যাগ করার থেকে। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগ বাসনা পরিত্যাগ করা উচিত, কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থির মাসন মাত্তন নান্যুচ্ছৃত্যং নাতি নীচং চৈলাজিন কুশোত্তরম তত্রৈকাগ্রং মৌনকৃত্যা যত চিত্তেন্দ্রিয় ক্রিয় উপবিশ্বাসনে যুঞ্জাত যোগমাত্ম বিশুদ্ধয়। যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন, তার উপরে বস্ত্রাসন রেখে উচ্চ, অতি বা অত্যন্ত নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবে। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবে। এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে। ভারতবর্ষে প্রায় সমস্ত যোগী ও ভক্ত গৃহত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি স্থানে অথবা গঙ্গা যমুনা তীরবর্তী কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন। কিন্তু আধুনিক যুগে অধিকাংশ মানুষের পক্ষে এই ধরনের সাধনা করা সম্ভব নয়। আজকাল অনেক বড় বড় শহরে তথাকথিত যোগ অনুশীলনের স্কুল বা যৌগিক সংস্থা গড়ে উঠেছে। এই সমস্ত সংস্থাগুলো টাকা উপার্জনের একটি ভালো ব্যবসা হতে পারে, কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য এগুলি সম্পূর্ণ অনুপযুক্ত। উদ্বিগ্ন চিত্ত, অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না। তাই বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষের যখন অল্পায়ু, পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উৎকণ্ঠিত, তাদের ক্ষেত্রে পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। হরের নাম হরের নামৈব কেবলং কলৌ নাস্তেব কলৈ নাস্তব নাস্তেব গতিরো নাথা। বিবাদ ও সটতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। এছাড়া আর কোনো গতিই নাই, এছাড়া আর কোনো গতি নাই, এছাড়া আর কোনো গতিই নাই। সম কায় শির গ্রীবং ধারয়ন্ন চলং স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রং সং দিশশ্চান বলকয়ং প্রসাদাত্মা বিগত ভীর ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযম মচ্চিত্ত যুক্ত আসিত মতপর। শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রসাদাত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্যবতে স্থির পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবে। যুঞ্জন্নেবং সদাত্মানাং যোগে নিয়ত মানস শান্তিং নির্বাণ পরমাং মত সংস্থামধিগচ্ছতি। এভাবেই দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয়
এবং তিনি আমার পরম ধাম প্রাপ্ত হন। নাত্যস্নতস্তু যোগ হস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈবচার্য। অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখহা। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। আহার, নিদ্রা, ভয় ও মৈথুন এগুলি হচ্ছে দেহের প্রবৃত্তি। যথাযথভাবে এদের সংযত না করা হলে এরা যোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আহারের প্রবৃত্তিকে সংযত করা যায়। ভগবদ্গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন, শাক, সবজি, ফল, ফুল, দুধ আদি নিবেদন করা যায়। এভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত মানুষের অযোগ্য অর্থাৎ সত্ত্বগুণের শ্রেণীভুক্ত নয় এমন খাদ্য বর্জন করার শিক্ষা লাভ করেন। কৃষ্ণ ভক্ত সর্বদাই তার কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর, তাই তিনি প্রয়োজনের অতিরিক্ত নিদ্রা উপভোগকে মস্ত বড় ক্ষতি বলে মনে করেন। কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণের সেবা না করে একটি মুহূর্তও নষ্ট করতে চান না, তাই খুব অল্প সময়ের জন্য তিনি নিদ্রার জন্য ব্যয় করেন। এই বিষয়ে আদর্শ হচ্ছেন শ্রীল রূপ গোস্বামী, যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় তন্ময় থেকে কেবলমাত্র 2 ঘন্টার জন্য নিদ্রা যেতেন, কখনো কখনো আবার তারও কম। কৃষ্ণ ভক্তের যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে না, তাই তার জড় সুখভোগের অবকাশ নেই। যেহেতু তার কর্ম, বাক্য, নিদ্রা, জাগরণ এবং সব রকমের দৈহিক কর্ম সুনিয়ন্ত্রিত, তাই তিনি কখনোই জড়জাগতিক ক্লেশ ভোগ করেন না। যদা বিনিয়তং চিত্তমাত্মন্য বাব তিষ্ঠতে নিস্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইতুচ্যতে তদা। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে মনে করা হয়। সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গে যোগীর কার্যকলাপের পার্থক্য হচ্ছে যে, যোগী কোনো অবস্থাতেই জড়জাগতিক কামনা বাসনা, বিশেষ করে যৌন সঙ্গের দ্বারা প্রভাবিত হন না। যথার্থ যোগীর মনোক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম জাগতিক বাসনার দ্বারা উদ্বিগ্ন হন না। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত আপনা থেকেই এই অতি উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হন। মন ও ইন্দ্রিয়গুলিকে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয়। কর্মবিরত হয়ে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করা তা কোনো মতেই সম্ভব না। তাই সাধারণ মানুষের, বিশেষ করে যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন, তাদের ইন্দ্রিয়গুলোকে ও মনকে ভগবানের সেবায় নিয়োজিত করাই হচ্ছে ভগবৎ প্রাপ্তির যথার্থ পন্থা। ভগবদ্গীতায় একে যুক্ত বলে বর্ণনা করা হয়েছে। যথা দীপ নিবাতস্য নেঙ্গতে সোপমাশ্রিতা যোগীন যত চিত্তস্য যুঞ্জত যোগমাত্মন। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীরও চিত্ত তেমনই ভাবে অবিচলিত থাকে। বাতাস না থাকলে দীপশিখা যেমন স্থিরভাবে জ্বলে, সর্বতভাবে পরব্রহ্মের চিন্তায় ধ্যানস্থ হয়ে আছেন যে ভক্ত, তার চিত্ত সেই দীপশিখার মতোই স্থির নিশ্চল। যত্র পরমতি চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈব বাত্মনানাত্মং পশ্যৌনাত্মনি তুষ্যতি সুখমাত্যন্তিকং যত্তৎ বুদ্ধিগ্রাহ্যং তিন্দ্রিয়ং বেত্তি যত্ত ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ততো
জং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত, যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে, তদ বিদ্যা দুঃখ সংযং বিয়োগং যং সঙ্গীতম। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না, এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটিই হচ্ছে প্রকৃত মুক্তি। স্বনিশ্চয়ন যোক্তব্য যোগোহ নির্বিণ্ণ চেতসা, সংকল্প প্রভবান কামাংস্তক্তা সর্বান শেষত, মনসৈ বেগন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্নত। অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করাই কর্তব্য। যোগীকে দৃঢ় সংকল্প ও ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয়। এক সময় না এক সময় সাধনার সিদ্ধি অবশ্যই হবে। এভাবেই পূর্ণ আশাবাদী হয়ে গভীর ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয়। সাফল্য লাভে বিলম্ব হলে হতোদ্যম হওয়া কখনোই উচিত নয়, কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করছেন তিনি অবশ্যই সফল হবেন। যোগ সাধনা করা, বিশেষ করে ভগবানের সেবার মাধ্যমে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে, কিন্তু যদি কেউ ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করেন, তখন ভগবান তাকে নিঃসন্দেহে সাহায্য করবেন। কেননা যে নিজেকে সাহায্য করে, ভগবান তাকে সব রকমের সাহায্য করেন। শনৈ শনরূপর মেদ বুদ্ধা ধৃতি গৃহীতয়া, আত্মসংস্থং মনোকৃত্যা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়।